আমরা অনেকেই ইংলিশ শিখতে চাই, কিন্তু একটা মাইন্ডসেট প্রবলেমের কারণে পুরো প্রসেসটাই থেমে যায়। মনে হয় দ্যাট আমার তো আসলে ভালো গ্রামার জানা নেই, বা আমার তো আসলে কোথাও প্র্যাকটিস করার সুযোগটা নাই। আমরা আসলে ইংলিশ শেখার প্রসেসটাকে যতটা কমপ্লিকেটেড মনে করি, ব্যাপারটা কিন্তু অতটাও কমপ্লিকেটেড না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ফারহান হোসাইন, এবং আমার এই চ্যানেলে আমি মূলত পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা ডিটেইল কথা বলবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার ইংলিশ স্পিকিং স্কিলসটা আপনি ডেভেলপ করতে পারেন। এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব আমি আসলে নিজে পার্সোনালি কিভাবে আমি আসলে ইংলিশে কথা বলা শিখেছি, বা কি ধরনের বিষয় আসলে জানা দরকার একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, বা আপনার আসলে কোন বিষয়ে জানা উচিত একটা ল্যাঙ্গুয়েজ শেখার আগে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক টিপস শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসেই আপনার ইংলিশ স্পিকিং স্কিলসটা আপনি ডেভেলপ করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনি যখন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, তখন আপনার কনফিডেন্স, অপরচুনিটিস অ্যান্ড ওভারঅল লাইফে যে গ্রোথ আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। কিভাবে সেটা যদি একটু বলি, আমি মনে করি দ্যাট ইংলিশ শুধুমাত্র একটি ভাষা নয়, ইংলিশ হচ্ছে বরং একটি টুল। কারণ দেখেন, যখনই আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার প্রফেশনাল ফিল্ডে আপনি যদি গ্রোথ চান, আপনাকে কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনালি মানুষজনের কাছে রিচ আউট করতে হবে। এখন যখন আপনি কোনো একজন বায়ারের সাথে বা কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। আচ্ছা, এখন আসি মূলত আপনারা যারা স্টুডেন্ট, তাদের জন্য আসলে কিভাবে সেটা স্কিল হতে পারে। দেখেন, স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় একটা স্কিল হচ্ছে ইংলিশে কথা বলা। কারণ যখনই আপনি বিদেশে এপ্লাই করবেন, বা ইউএসএ তে বা বিভিন্ন দেশে এপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে। আপনাকে আপনার এসেটা ইংলিশে লিখতে হবে। ঠিক আছে? আপনাকে যে প্রোফাইলটা ফিল আউট করতে হবে, সেটা কিন্তু আপনাকে ইংলিশেই করতে হবে। এখন বর্তমান সময়ে যদি কথা বলি, আপনাকে যদি গ্রোথ দরকার হয়, আপনার যদি নেটওয়ার্কিং করার অপরচুনিটি দরকার হয়, আপনাকে কিন্তু ইংলিশ পারতে হবে। এবং 2024 এসে কিন্তু ইংলিশে কথা বলা একটা ফান্ডামেন্টাল স্কিল। ধরেন, আপনি একটা জবের একটা ইন্টারভিউ দিতে গেছেন, এবং আপনি জানেন যে আপনি খুবই স্কিলড, আপনার সিভি খুবই ভালো, এবং আপনার জিপিএ খুবই ভালো, যেটা আসলে সবাই মনে করে ভালো হওয়া উচিত। যাই হোক, যখন আপনার রিক্রুটার আপনাকে ইংলিশে একটা প্রশ্ন করলো, তখন আপনি নার্ভাস হয়ে জিনিসটা মিস আউট করলেন, যদিও আপনি ব্যাপারটা জানতেন। বা একটা কমন সিনারিও যেটা দেখা যায়, সেটা হচ্ছে দেখ, স্টাডি অ্যাব্রড নিয়ে স্টুডেন্টরা প্রথমত অনেক এক্সাইটেড থাকে, এবং তারা আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সুযোগও পেয়ে যায়। ঠিক আছে? কিন্তু যখন তারা বিদেশে আসে, তখন তাদের প্যারাটা খেতে হয় যখন তারা ইংলিশে কমিউনিকেট করতে যায়। যখন তাদের প্রফেসর তাদেরকে ইংলিশে পড়ায়, তখন তারা আসলে দেখা যায় কি, ভালোভাবে জিনিসটা কোপ আপ করতে পারে না, এবং কোপ আপ করতে না পারার কারণে একাডেমিক্যালি অনেক বেশি স্ট্রাগল করে। সো এই জিনিসটা আপনাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে। দেখ, আপনি যখনই স্টাডি অ্যাব্রোডের কথা চিন্তা করছেন, আপনাকে এটাও মাথায় রাখতে হবে, দেখ আপনাকে এর আগে আপনাকে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে ইংলিশ, সেটা আপনাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার লিসেনিং স্কিলস ডেভেলপ করতে হবে। এখন আসি, কেন আপনাকে আসলে কথা বলতে লিসেনিং স্কিলস কি দরকার। সেটা হচ্ছে, দেখেন, ছোটবেলায় আপনি যখন বাংলা কথা বলতে শিখেছেন, আপনি সেটা কিভাবে শিখেছেন? আপনি কি সেটা পড়ে শিখেছেন? মোটেও না। আপনাকে কিন্তু যখন আসলে আপনার মা কিংবা আপনার বাবা যখন একটা কথা বলেছেন, আপনি সেটা শুনেছেন, শোনার পর আপনি সেটা বলার চেষ্টা করেছেন। তাই ইংলিশে কথা বলার জন্য বিষয়টা ঠিক তেমনই। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, Netflix এর মধ্যে যখন আপনারা কোনো একটা সিরিজ দেখবেন, চেষ্টা করবেন সেই সিরিজটা যেন ইংলিশে হয়, এবং আপনার সাবটাইটেলস দিয়ে সিরিজটা দেখবেন। কারণ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারা আসলে দেখা যায় কি, খুব স্পিডে তারা ইংলিশে কথা বলে। তাই এটা আপনার জন্য খুবই স্বাভাবিক দ্যাট আপনি যখন তাদের কথা শুনবেন, কোন একটা ওয়ার্ড আপনি মিস করে যেতে পারেন। সো আপনি যখন সাবটাইটেলস দিয়ে জিনিসটা দেখবেন, তখন আপনি আসলে একটা প্রপার সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয়, বা একটা প্রপার সেন্টেন্স দিয়ে কিভাবে একজনকে অ্যাপ্রোচ করতে হয়, আপনি সেই জিনিসটা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। বিগিনার স্টেপটা হলো মূলত সাবটাইটেলস দিয়ে দেখা। তারপর ইন্টারমিডিয়েট যে স্টেপটা হলো, সেটা হচ্ছে মূলত ইংলিশ পডকাস্ট শোনা। এখন ইংলিশ পডকাস্টে কিন্তু আপনি সাবটাইটেলস দেখতে পাচ্ছেন না। তাই আপনাকে শুনেই আপনাকে জিনিসটা মাথায় আনতে হবে দ্যাট সে আসলে কি বলছে। আপনাকে সেটা বুঝতে হবে সে আসলে ইংলিশে কি বলার চেষ্টা করছে। যখন আপনি ইংলিশ পডকাস্টে ভালোভাবে আপনি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন, বা এটলিস্ট 70-80% আপনি বুঝতে পারবেন, তখন আপনাকে আসলে আমি যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেপ। সেটা হচ্ছে আপনাকে একটা মানুষের সাথে ইংলিশে কমিউনিকেট করতে হবে। এখন এখানে এসে সবাই আসলে আটকে যায় দ্যাট, ভাই আমার তো আসলে ইংলিশে কথা বলার মতো কোনো মানুষ নেই, কিংবা আমার বাসায় তো আমি বাবা-মার সাথে ইংলিশে কথা বলি না। এখন আমি কি করব? সো এখন যারা আসলে এই প্রবলেমটা ফেস করছে, তাদের জন্য আমি ব্যাপারটা বলি, আপনারা কিন্তু চাইলে এখন ChatGPT এর মাধ্যমে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারেন। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, কারণ এটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই, এবং আমরা এটা প্র্যাকটিস করতেও দেখা যায় কি আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি। প্রবলেমটা এইটা না যে আপনি ইংলিশে কথা বলতে পারেন না। প্রবলেমটা মূলত আপনার এইটা যে আপনি আসলে ইংলিশে কথা বলতে ভয় পান। কিন্তু এই ভয়টা কাটিয়ে ওঠার একটাই ওয়ে, সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা।
আপনি যখন একটা জিনিস অনেক বেশি প্র্যাকটিস করবেন, তখন আসলে আপনার সেই জিনিসটায় অনেক বেশি কনফিডেন্ট বিল্ড হবে এবং তখন দেখা যাবে কি আপনি যখন একটা রিয়েল মানুষের সাথেও কথা বলতে যাবেন, আপনি খুব ইজিলি একটা কনভারসেশন ক্যারি আউট করতে পারবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস যেটা হাইলি রিকমেন্ড করতে চাই সেটা হচ্ছে, আপনারা চাইলে নিজের সাথে কথা বলার চেষ্টা করেন। আপনি মিররের সামনে দাঁড়াবেন, মিররের সামনে দাঁড়িয়ে আপনার পছন্দের যে টপিকটা সেটা হতে পারে ক্রিকেট, ফুটবল বা যেকোনো ধরনের টপিক, সেই টপিকে আপনি জাস্ট সিম্পল ওয়ার্ডসে, আপনাকে একদম ফ্যান্সি ওয়ার্ডস ইউজ করতে হবে না। আপনাকে কোনো ধরনের একদম শেক্সপিয়ার হয়ে যেতে হবে না। আপনি জাস্ট সিম্পল ওয়ার্ডসে আপনি আয়নার সাথে দাঁড়িয়ে ঠিক ৫ মিনিট কথা বলবেন। ঠিক আছে? এই জিনিসটা যখন আপনি আস্তে, আস্তে প্র্যাকটিস করবেন, তখন দেখা যাবে কি ১ম এ আপনি লাইন বানানো শিখবেন। ঠিক আছে? তারপর লাইন থেকে আস্তে, আস্তে আপনি ওয়ার্ডস গুলো আরেকটু বেশি পলিশড ওয়ার্ডস ইউজ করার ট্রাই করবেন। তারপর দেখা যাবে কি মূলত আপনি একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন। ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার সেকেন্ড ওয়েটা হচ্ছে শ্যাডোইং টেকনিক। এখন এই শ্যাডোইং টেকনিকটা যদি আরেকটু ডিটেইলস এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে আপনি যখন নেটফ্লিক্সে একটা মুভি দেখবেন, আপনার ক্যারেক্টার যখন একটা লাইন বলবে, আপনি করবেন কি পজ করবেন মুভিটা, পজ করে ঠিক একইভাবে আপনিও বলবেন। আমি জানি প্রসেসটা একটু সময় লাগবে, এই প্রসেসটা একটু ধৈর্য ধরতে হবে আপনাকে, কিন্তু এটা অনেক হাইলি এফেক্টিভ একটা ওয়ে। যখন আমি আসলে ১ম পাবলিক স্পিকিং স্টার্ট করেছিলাম, তখন আসলে আমি অনেক সিম্পল ওয়ার্ডস বা সিম্পল লাইনস ইউজ করে কথা বলতাম এবং আমার প্রত্যেকটা কম্পিটিশনের আগে আমি সবসময় মিরর প্র্যাকটিসটা করতাম, যেটা হচ্ছে আমার যে টপিক নিয়ে কথা বলতে হবে সেই টপিকটা নিয়ে আমি মিররের সামনে দাঁড়িয়ে ৫ মিনিট নিজের সাথে কথা বলতাম এবং তার পাশাপাশি আমি পুরো জিনিসটা রেকর্ড করতাম। রেকর্ড করে তারপর আমি আবার জিনিসটা শুনতাম এবং ফাইন্ড আউট করতাম যে কোথায় আসলে মূলত আমি মিস্টেকস গুলো করছি। এন্ড আপনি যখন রেকর্ড করে আপনার নিজের ভয়েসটা আপনি শুনবেন, তখন দেখা যাবে কি আপনি কোথায় মিস্টেকস করছেন, আপনি কোথায় ভুল প্রনাউন্সিয়েশন করছেন, আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। এবং আপনি ফাইন্ড আউট করে যখন আপনি আবার জিনিসটা প্র্যাকটিস করবেন, দেখবেন ১ বার, ২ বার, ৩ বার, যখন আপনি ৪ বার করবেন, আপনার দেখবেন অটোমেটিক্যালি আপনি একটা ফ্লো চলে আসছে আপনার এবং আপনি খুব সহজে একটা ইংলিশ কনভারসেশন আপনি ক্যারি আউট করতে পারছেন এবং যে কারো সাথে আপনি ইংলিশে কথা বলতে পারছেন। সো আপনাকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে দ্যাট আপনি কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমেই ইমপ্রুভ করছেন। ভোকাবুলারি শেখার ক্ষেত্রে খুব কমন মিস্টেক যেটা আমরা সবাই করি, সেটা হচ্ছে র‍্যান্ডম ওয়ার্ড মুখস্থ করা। ধরুন আপনি মেটিকুলাস শব্দটা শিখলেন, কিন্তু আপনি এই শব্দটা কোথায় ব্যবহার করবেন এটা আপনি আসলে জানেন না। তাহলে আপনি স্পোকেন ইংলিশের জন্য ব্যাপারটা আপনি বলতে পারেন দ্যাট আপনার এই শেখাটা কিন্তু এই ওয়ার্ডটা শেখা বৃথা গেল। আমি ওই জন্য সবসময় সবাইকে এটাই রিকমেন্ড করি দেয় তারা যাতে কনটেক্সচুয়াল ভোকাবুলারি শেখে। প্রথমত আপনি দৈনন্দিন জীবনে যেসব কনভারসেশন করেন, সেই সব কনভারসেশনকে প্রথমত আগে ইংলিশে করার ট্রাই করেন এবং ওইখানে যেসব ওয়ার্ড আপনার দরকার হয়, আপনি ওইসব ওয়ার্ডগুলো আপনি আগে শেখার ট্রাই করেন। তাহলে আপনি যেটা হবে, আপনি আপনার যে ওয়ার্ডগুলো আপনি শিখবেন, ওই ওয়ার্ডটা আপনি ইউজও করতে পারবেন এবং যখন আপনি ওই ওয়ার্ডটা ইউজ করে একটা সেন্টেন্স বানাবেন, আপনি তখন ওই ওয়ার্ডটা আরো ইফেক্টিভলি মনে রাখতে পারবেন। সো ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা এপ্লাই করে দেখতে পারেন। ৪ নম্বর স্টেপটা হচ্ছে রিডিং আউট লাউড। রিডিং শুধুমাত্র নলেজের জন্য না, ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য অনেক বেশি এফেক্টিভ। আচ্ছা, কিভাবে আসলে রিডিং স্টার্ট করবেন সেটা যদি একটু বলি। প্রথমত একদম খুবই সিম্পল ইংলিশে যে বইগুলো আছে, ইংলিশ বুক, ওগুলোতে আপনি স্টার্ট করতে পারেন এবং আপনি যেটা করবেন ওয়ার্ড বাই ওয়ার্ড রিড আউট করবেন। রিড আউট করা মানে শুধুমাত্র জাস্ট পড়লে হবে না, একটু আওয়াজ করে পড়বেন। ঠিক আছে? যাতে আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়। এবং রিডিং স্টার্ট করার জন্য আমি ২ টা বই সাজেস্ট করব। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলহো এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। এই ২ টা বই দিয়ে আপনি আপনার জার্নিটা স্টার্ট করতে পারেন এবং জোরে করে পড়ার বা রিড আউট করার একটা মেইন ইম্পর্টেন্স হচ্ছে, যখন আপনি রিড আউট করবেন এবং যখনই আপনার মাউথ মাসলস গুলা ওই ওয়ার্ডের জন্য অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি খুব ইজিলি, খুব সুন্দরভাবে সেই ওয়ার্ডটা প্রনাউন্স করতে পারবেন। ১ম দিন আপনি যখন কোনো একটা ওয়ার্ড প্রনাউন্স করতে যাবেন ইংলিশ, আপনার কাছে অনেক ডিফিকাল্ট মনে হতে পারে, আপনার দাঁত ভেঙে যেতে পারে, খুবই স্বাভাবিক। এখানে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না, কারণ আপনি সেটা ১ম বার করছেন এবং এটা খুবই স্বাভাবিক যে আপনি সেই ওয়ার্ডটা প্রনাউন্স করতে আপনার একটু অসুবিধা হতেই পারে। বাট যখনই আপনি রিড আউট করবেন, যখন আপনি এই জিনিসটা কন্টিনিউয়াস প্রত্যেকদিন ১০ মিনিট করে অন্তত রিড আউট করবেন, তখন আপনার জন্য প্রসেসগুলো অনেক ইজি হয়ে যাবে এবং আপনি খুব সহজে ওয়ার্ডগুলো প্রনাউন্স করতে পারবেন এবং আপনি রিড আউট করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোকাবুলারি স্কিলসটাও ডেভেলপ করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে আসলে সবাই অনেক বেশি টেন্স থাকে, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেকস। ও মাই গড! মানে আমি যখনই কারো সাথে কথা বলতে যাই, তার ১ম প্রশ্ন এটা থাকে দ্যাট, "ভাইয়া, যখন আমি ইংলিশে কথা বলি, আমার গ্রামার অনেক ধরনের মিস্টেকস হয় অ্যান্ড মানে আসলে সবাই এটা নিয়ে হাসে।" এই জিনিসটা আসলে ব্যাপারটা দেখেন, এটা আপনি কার সাথে প্র্যাকটিস করছেন ব্যাপারটা অনেক বেশি ম্যাটার করে। একটা ফ্যাক্ট কি জানেন? গ্রামার তখনই আসলে ইমপ্রুভ হয় যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন এবং ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস থেকে, নট পারফেক্ট গ্রামার। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত আপনি যখন ইংলিশ শিখতে যাবেন, গ্রামারের দিকে অতটা মনোযোগ দিবেন না। আপনি শুধুমাত্র আগে চেষ্টা করেন আপনাকে ১ম এ আমি যেসব স্টেপস গুলো বলেছি ওইসব স্টেপস গুলো ভালোভাবে ফলো করার এবং যখনই আপনার মোটামুটি ফ্লুয়েন্সি চলে আসবে, তখন আপনি আস্তে, আস্তে আপনার গ্রামারের দিকেও ফোকাস করার ট্রাই করেন।
ঠিক আছে? কারণ ১ম দিন আপনি যখন গ্রামার দিকে ফোকাস করতে যাবেন, তখন আসলে আপনি অনেক কিছু নিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন এবং দেখা যাবে কি আপনার ইংলিশ শেখার যে মোটিভেশনটা এটাই থাকবে না। সো আমি চাই না that আপনারা মাঝখান থেকে জিনিসটা ছেড়ে দেন। বরং আপনারা যেটা করতে পারেন, আপনি প্রথমত আগে ইংলিশে একটা মানুষকে আপনি যেটা চাচ্ছেন, ওটা আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং যখন আপনি সেটা করতে সক্ষম হবেন, তখন আপনি আসলে ফোকাস করেন যে আপনি আসলে কিভাবে আপনার স্পিকিংটাকে আরো বেশি পলিশ করতে পারেন। আপনার ওয়ার্ডস এর উপর আপনি ফোকাস করার ট্রাই করবেন। তখন আপনি আস্তে, আস্তে আপনার গ্রামারটার দিকেও আস্তে, আস্তে ডেভেলপ করার ট্রাই করবেন। ইংলিশ শেখা বা ফ্লুয়েন্সি ডেভেলপ করা এটা কোন ধরনের ট্যালেন্ট না। ঠিক আছে? এটা এক ধরনের একটা স্কিল। আর একটা স্কিল আপনি তখনই ডেভেলপ করতে পারবেন যখন আপনি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করবেন পেশেন্স আর ডিটারমিনেশন দিয়ে। সো আরেকবার যদি পুরো স্টেপস গুলো সামারাইজ করি তাহলে হচ্ছে প্রথমত লিসেন এট ফার্স্ট, তারপর রিড আউট লাউড, তারপর হচ্ছে ট্রাই টু স্পিক। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মেক আ লট অফ মিস্টেক। কারণ যখনই আপনি মিস্টেক করবেন তখনই আপনি আসলে নিজেকে আরেকটু ইমপ্রুভ করার সুযোগ পাবেন। সো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি প্রপারলি ইংলিশ শিখতে পারবেন এই জিনিসটা ভালোভাবে ডিটেইল ওয়েতে এক্সপ্লেইন করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।